আসসালামু আলাইকুম। শুনেছি কিছুদিন আগে, আজ থেকে 7-8 দিন আগে, দশকিনা থানা আউলিয়াপুর গ্রাম এই এলাকায় একটা রংপুরের মেয়ে বিবাহ বসছে আমাদের বরিশাল দশমিনা থানাতে। হয়তো ছেলেটা যেভাবেই হোক, প্রেম করে হোক বা সম্পর্ক করে হোক বা অথবা প্রস্তাবের মাধ্যমে হোক, সে বিবাহ করেছে। ছেলেটা এক পর্যায়ে বলছিল যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব। তাই বলে তার স্ত্রী রাতে যখন স্বামী ঘুমাইছে, ঘুমানোর পরে তার স্ত্রী ঠিক জুনিয়র সাকিবের বউয়ের মতো তার পুরুষাঙ্গ কেটে দিছে। এই মেয়েটাকে কি করা উচিত? এবং আপনারা যারা রংপুরবাসী আছেন, যারা এই মেয়েটাকে চিনেন, দেখেন আমার এই যে এখানে ভিডিওটা দেওয়া আছে, এই মেয়েটাকে যারা চিনেন, এর গার্জিয়ানকে যারা চিনেন, তাদেরকে কিছু বলেন, অথবা এই মেয়েটাকে যে এখনো জীবিত রেখেছে আমাদের বরিশাল এলাকার মানুষে, এটাই তাদের কপাল। আমার বিশেষ একটা কথা যে এই মেয়েটাকে তার গার্জিয়ান পক্ষ এবং তার স্বামীর গার্জিয়ান পক্ষ যে এখনো তাকে বাঁচাই রাখছে, এটা তার ভাগ্য। হয়তো দুর্ভাগ্য, হয়তো কোনো রাগী মানুষের হাতে পড়ে নাই, অথবা রাগী মানুষের সংসারের ভিতরে সে যায় নাই। যদি ওই রকমের সংসারে যাইতো তাহলে এখনো সে এই জায়গায় বসে থাকতে পারতো না। যদি বসে থাকতে পারতো, আপনারা কি বলেন? এখনো সে এখানে বসে আছে, তাকে এখনো জীবিত রেখেছে। একটা মানুষের জীবনকে বরবাদ করে দিছে, আর তাকে এখনো জীবিত রাখছে, তাহলে কিভাবে ঘটনা হয়েছিল? বিয়ে হয়েছে আজকে থেকে 9 মাস আগে। ও এতদিন থেকে আমার কাছে ছিল, যত সবকিছুই আমি দিচ্ছি। ও আমার রমজান মাসে গেছিল, ছিল সবকিছুই আমি আইতে চাই নাই, আমার জোর করে ও লই আইছে। ওর লাগে আমার মুফুর ফোন যত কিছু আছে, ঘরের জিনিস জানে সবকিছু গেছে। এখন আইনাও আইনাও অনেক টর্চার করে, অনেকভাবে হুমকি দেয় মারার। ওর বাবা ও ঘরে মারধর করে, অনেক কিছু ইয়া করে। ও অন্য মেলায় কথা বলে, ইয়া চিঠি লেখে, দেখায় তুমি কাম করছো? ও আমার রাখবো না, ও আমার ছাই না, ও আমার কাছে ছাই নিস। ও আমার কইছে যে তোরা আমি ডিভোর্স দিই, তুই শুধু এখান থেকে বাড়াই। আমি যাবো না, তারপরও যাওয়ার লাগা। তাই কামটা দিলি করছে তো না খালি এই কামটা করা কি ঠিক হয়েছে আপনার? হ্যাঁ, ঠিক হয়েছে কিনা জানি না। জানেন না? আর ওই